ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ঝুরি আলু ভাজা নিয়ে এসেছি। কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো করা হয় তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। একদম পারফেক্ট কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা হয়, তোমরা দেখতে থাকো। ভালো লাগলে কমেন্ট করো। দেখো, আমি গ্রেট করে নিয়েছি আলুগুলোকে, তারপরে ভালো করে ধুয়ে একটা ঝাঁঝরির মধ্যে রেখে দিয়েছি। নুন দিয়ে মেখে আমি কিন্তু রেখেছি, কারণ নুন দিলে একটু নরমও হবে, জলটাও বেরিয়ে যাবে পুরো। তারপর হচ্ছে দেখো, একদম খালি কড়াইতে কারি পাতা আর বাদাম ভেজে নিয়েছি। নুন দিলে পরে আলুর মধ্যেও ঢুকে যাবে, ফলে জলটা যতটা বেরোনোর পুরোটাই বেরিয়ে যাবে। দেখো, খালি কড়াইতে আমি বাদাম আর কারি পাতা পুরো ভালো করে ভেজে তুলে রাখবো। এই বাদাম আর কারি পাতাটায় কিন্তু কোনো তেল দিইনি, তেল ছাড়াই হচ্ছে এটা। যেটা তেল ছাড়া রান্না হয় সেটা তেল ছাড়া করাই ভালো। দেখো, একটু টাইম লাগবে, কিন্তু এইভাবে করবে একদম মচমচাও হবে। তারপরে চিপড়িয়ে চিপড়িয়ে আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এই আলুগুলো কিন্তু যতক্ষণ না লাল লাল ভাজা হচ্ছে একদম গ্যাস বাড়িয়ে দেবে, একদম কমাবে না। এই আলু ভাজায় গ্যাস কমিয়ে ভাজলে কিন্তু ভালো হয় না, গ্যাস বাড়িয়ে ভাজবে ভালো হবে। তারপরে দেখো কতটা লাল করে ভেজেছি। তারপরে কিন্তু কারি পাতা আর বাদাম সব একসাথে মিশিয়ে দেবে, আলু একসাথে ভালো করে মিশিয়ে দেবে একটু বিট লবণ দিয়ে। ব্যাস রেডি হয়ে গেল। থ্যাংক ইউ।